আজকে আমি সোয়াবিনের পাতলা ঝোল রান্না করব, তাও আবার নিরামিষ। নিরামিষভাবে পাতলা ঝোলটা আজকে আমি কিভাবে রান্না করব সোয়াবিনের, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো কিছুটা জল দিয়ে সোয়াবিনগুলোকে আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিচ্ছি, আগে সিদ্ধ করে নেব। জলটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে তারপরে কিন্তু সোয়াবিনগুলো দিয়েছি। আর দেখো এখন সোয়াবিনগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। সোয়াবিনটাকে এখন আমি সিদ্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলগুলো কিন্তু ফেলে দেবো না। দেখো জলগুলো শুদ্ধ কিন্তু আমি গামলার মধ্যে রেখে দেবো। অনেক সময় দেখবো তোমরা অনেকে কি করে জলটাকে ঝরিয়ে না, আমি জলটাকে ঝরাবো না, জল শুদ্ধই রেখে দেবো গামলার মধ্যে। দিকে তো আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি এক সাইডে। নামিয়ে রেখে দেখো গ্যাসে আবার একটা কড়াই বসিয়েও দিয়েছি। কড়াইটা একটু গরম হয়েও গেছে। এখন গরম হয়ে গেল, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর সোয়াবিনে তো জানোই যে তেলটা একটু বেশিই লাগে সবসময়ের জন্য। তেল লাগবে, আমি একবারে বেশি করে তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে আবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দেখো কটা গোটা জিরা আমি ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি চিড়ে দিইনি, গোটা লঙ্কাটাই দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। দেখো এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি, এগুলোকেও দিয়ে দেবো। ওটাকে একটুখানি ভেজে নেবো। দেখো ফোড়নটা ভেজে নিয়ে আমার হয়েও গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি আলু একটু বেশি দিয়েছি, আমার যেটুকু লাগবে, তোমাদের যার যেটুকু লাগবে সেটুকুখানি আলুটা নিয়ে নেবে। দিয়ে দেবো আমি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে যদি হলুদ দিয়ে লবণ দিয়ে আলু ভাজা যায়। তোমরা যদি মনে করো সোয়াবিনটা কিন্তু আলাদা ভেজে নিতে পারো, আমি আলাদা করে ভাজবো না সোয়াবিন। দেখো আলুগুলো কিন্তু দেখো লাল লাল করে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আগে তো হলুদ দিয়েছি আমি অল্প করে। তারপর দেবো এখানে আমি দেখো এটা 4 চামচের 1 চামচের অর্ধেক, এক চামচের অর্ধেক এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। এরকম এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল লাল লঙ্কা তাই বাটা দিয়ে দিয়েছি। আর কালারের জন্য দিয়ে দেবো দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে। লবণ দিয়েছি, আর একটু লবণের মধ্যে আমি দিয়ে দেবো। আর দেবো অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে কালারটাও বেশ সুন্দর আসবে, আর দেখবে খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদটা বেড়ে যাবে, অনেকটাই স্বাদ বেড়ে যাবে চিনিটা দিলে। এবার আমি কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে। কষিয়ে নেওয়ার জন্য অল্প একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা টমেটোর সস। আমি টমেটোর সস দেবো এর মধ্যে। টমেটোর সসটা দিলে না খুব টেস্টিংটা একটু অন্যরকম লাগে। তোমরা কিন্তু এর মধ্যে টমেটো দিয়ে দিতে পারো টমেটোর সসের বদলে। টমেটোর সস আর টমেটোটা অনেকটাই আলাদা। টমেটোর সসটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে, এত সুন্দর লাগে খেতে। টমেটো সসটা দিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দেখো কষানোটা হয়ে আসছে, আস্তে আস্তে তেলও বেরিয়ে আসছে। কষানো যখন হয়ে যাবে দেখবে আস্তে আস্তে মশলার থেকে তেলটা বেরিয়ে আসবে। এখন দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কেমন তেল বেরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো, চারিদিকে তেলটা বেরিয়ে এসেছে। এই দেখো আমি এখানে যে সোয়াবিনগুলো জলের মধ্যে বললাম না রেখে দিন জল শুদ্ধ, এবারে এখান থেকে আমি এভাবে দিয়ে দেবো। বেশি ছাঁকার দরকার নেই, অল্প অল্প করে উপর দিয়ে একটু এইভাবে জলটা শুধু এইভাবে নেবো, তাহলেই দিয়ে দেবো। অল্প কিছু জল ফেলবো, জল জল যেন থাকে সোয়াবিনগুলোর মধ্যে। জল জল শুদ্ধই কিন্তু আমি দেবো এর মধ্যে। দেখো জল জল শুদ্ধ এর মধ্যে সোয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি। এবার এই সোয়াবিনটাকে একটু কষিয়ে নেবো মশলার সাথে, আলুর সাথে একবারে কষিয়ে নিতে হবে সোয়াবিনগুলো। এখন আমি 5 মিনিট ধরে সোয়াবিনটাকে কষিয়ে নেবো। এখন দেখো আমি একটুখানি ম্যাগির মশলাটা দিয়ে দেবো অল্প করে। কষানো কিন্তু এখনও হয়নি, অল্প করে ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি। যেটুকু লাগবে বুঝে শুনে দিতে হবে। ম্যাগির মশলাটা দিলেও কিন্তু খুব টেস্টটা বেড়ে যায় দেখবে। এমনি নিরামিষ তরকারি তেমন দাবে একটু যদি ম্যাগির মশলা হয়। ম্যাগি মশলাটা দিয়েও এখনও কষানো হয়নি। দেখবে যখন শুকিয়ে যাবে একদম, আবারও তেল বেরিয়ে আসবে, তখন ভাববে যে সয়াবিন আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এই কষানো দিয়ে তোমরা ভাত রুটি পরোটা খেতে পারো, এতটা টেস্ট হয় খেতে।
দেখতেই কত সুন্দর লাগছে, খেতে কতটা না সুন্দর লাগবে দেখবে। কিন্তু আমি সয়াবিনগুলো দিয়েও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো এখন একদমই কিন্তু জল জল ভাব নেই, কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যে যেটুকু ঝোল রাখবে সে সেটুকু জল দেবে। আমি আজকে এটা একটুখানি পাতলা করেই ঝোলটা করবো সয়াবিনের, তার জন্য একটু জলটা বেশি করেই দেবো। নিরামিষ পাতলা নিরামিষে ঝোল করবো আজকে সয়াবিনের। তা জলটা দিয়েও একটু ফুটিয়ে নেবো। এবার ঢাকা দেবো না, কিন্তু আমি ঢাকা না দিয়েই ফুটিয়ে নেবো। ঢাকা দিলে অনেক সময় দেখবে তেলটা কিন্তু উপরে চলে আসে ঢাকনায়, তার জন্য ঢাকনা ছাড়াই আমি সয়াবিনটাকে আজকে ফুটিয়ে নেবো। এখন দেখো তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন একদমই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো 2-1টা আলু এভাবে একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে গলি গলি দেবো 2-1টা আলু, তাহলে এভাবে গলি গলি দিয়ে তাহলে ঝোলটা পাতলা ঝোলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা তোমার হলো গাঢ় হয়ে আসবে দেখবে। আর এমনি তো তোমার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঝোল পাতলাই করবো ঝোলটা আজকে। দেখো এই পাতলা ঝোলটা তোমরা যদি একদিন বাড়িতে খাও দেখবে কত ভালো লাগবে। এখন কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কি দেব, নামানোর আগে নিরামিষের তরকারিতে দেখবে যদি একটু ঘি দেওয়া যায় নামানোর আগে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। একটু আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি দেবো শাইনরাজের শাহি গরম মশলা, তাহলে তো তোমার তো আরও টেস্টটা বেড়ে যাবে। এটা দিলে, এটা পড়লে তো কোনো কথাই হবে না। শাইনরাজের শাহি গরম মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেবো। গরম গরম নামিয়ে দেবো, নামিয়ে গরম গরমই সার্ভ করে দেবো। এই গরম গরমটা দেখবে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার থেকে গরম গরম যা খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু কেমন লাগে। আর শীতকালে একটু গরম গরম হলে তো বেশি ভালো হয়। আমার কিন্তু একদম সয়াবিনের পাতলা ঝোল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমি নামিয়েও দিয়েছি। এভাবে তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। নিরামিষের একদম সম্পূর্ণই নিরামিষ বাড়িতে তৈরি করে তোমরা খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।